সকল ইতালি ভিসা ভুক্তভোগীদের জন্য দুঃসংবাদ। আসলে ইতালি অ্যাম্বাসি, ইতালি বিপিএস গ্লোবাল বা পেপুত্রা বা এসপোর্টাল ইউনিকো ইমিগ্রেশন সুই অফিস তারা কি করতে চায়, এক এক সময় এক এক রকম নিয়ম চালু করে। তো আপনারা জানেন যে রিটার্ন পাসপোর্টধারী যারা আছেন এবং কি স্ক্যান পাসপোর্ট জমা দিয়ে বসে আছেন, তো আপনারা জানেন যে ইউর ভিসা রেডি, রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিপিএস গ্লোবাল সাবমিট, মানে আপনার পাসপোর্টটা যদি সাবমিট করতে বলে তাহলে 100% ভিসা। আবার আপনার হয়তো 10 থেকে 12 দিন, সর্বোচ্চ এখন 40 দিন এর মধ্যে আপনাকে ভিসা কালেক্ট করার SMS দিয়ে দেয়। তো এই ভাই সেমই উনি কিন্তু সাবমিট করার SMS পায়। তো উনি সাবমিট করার পর তো ওনাকে আবার ভিসা কালেক্ট করার SMS দেয়। তো ভিসা কালেক্ট করার পর দেখতেছে ভিসা নাই, তাকে একটা রিজেক্ট পেপার ধরাই দিছে আর মেন পাসপোর্টটা ধরাই দিছে। তো মেন পাসপোর্টে কোনো ভিসা নাই। তো এইটা আসলে তারা কি করতে চায়, আমি আপনাদের একটা কথা বলবো যে যারা রিটার্ন পাসপোর্ট আনছিলেন, তো আপনাদের কিন্তু ইতালি বিএফএস গ্লোবাল ওইখানে কর্মী যারা আসছিল, তো তারাই কিন্তু দ্বারাই আপনাদেরকে বলছিল যে আপনার পাসপোর্টটা এখন রিটার্ন দিতেছি, তবে আপনার পাসপোর্টটা যদি সাবমিট করতে বলে তাহলে আপনার জন্য সুখবর, আর যদি সাবমিটটা না করতে বলে তখন আপনার হয়তো দুঃখজনক ব্যাপার, আপনাকে রিজেক্ট দিয়ে দেবে, যেটা রেডি ফর কালেকশন SMS। তো এই ভাইকে সাবমিট করার পর আবারও তাকে যে রিজেক্ট দিয়ে দিল, এটা আসলেই আপনাদের কাছে কতটুকু যুক্তি যে এই যে এইরকমভাবে অনিয়ম করতেছে বিএফএস গ্লোবাল বা ইতালি অ্যাম্বাসি বলেন, তো তারা কীভাবে যাচাই বাছাই করতেছে? তাকে কেন পাসপোর্টটা সাবমিট করতে বললো? তাকে তো রিজেক্ট SMSটা দিয়ে দিলেই পারতো। তাকে সাবমিট করার পর আবার রিজেক্ট পেপার ধরাই দিল, এটা মানে মেনে নেওয়া যায়? তো এই ভাই সুসারি শহর থেকে নুরস্তা পাইছিল, তো এগ্রিকালচার বিষয়ের নুরস্তা, 9 মাসের নুরস্তা। তো উনি কিন্তু এই দেখেন সাবমিটেড SMS পাইছে, এই যে লেখা আছে যে সজীব মিয়া, তো এই যে সজীব লেখা আছে, তো এর লেখা আছে যে ইউর ভিসা রেডি, রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট। তো সাবমিটেড SMS পাইছে, মানে ভিসা রেডি। তো সাবমিট করার পর ওনাকে আবারও ভিসা কালেক্ট করার SMS দিছে, দেখেন যে ইউর অ্যাপ্লিকেশন রেডি ফর কালেকশন SMS দিছে। তো এই যে তার মানে কি উনি ভিসা কালেক্ট করবে। তো কালেক্ট করার পর দেখা যাইতেছে উনি একটা রিজেক্ট পেপার ধরাই দিছে। এটা মানে কি ভাই, যে তাকে যদি রিজেক্ট দিয়ে দেওয়ারই এত প্রয়োজন, তাকে প্রথমে রিজেক্ট দিয়ে দিত। তো এখানে রিজেক্টটা অ্যাটেক করার কারণ হলো যে মালিক প্রত্যাহার করছে, রেবোকাতো বা রেবক, ইতালিয়ান ভাষায় হলো রেবোকাতো আর ইংলিশে রেবক। এই দেখেন লেখা আছে স্পষ্টভাবে। তো এই দেখেন এনে সজীব, MD সজীব, তো ওই MD সজীবেরই কিন্তু এই যে পাসপোর্ট সাবমিট করার SMS পাইছে এবং কি আবার ভিসা কালেক্ট করার SMS পাইছে। তো এটা আসলে প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাইতেছে, এই দেখেন বড় করলে দেখা যায়। তো এখানে আবার এই যে আপনার সাবমিটেড এইটা যে ইউর অ্যাপ্লিকেশন ইউর ভিসা রেডি, রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট। তো তার পাসপোর্টটা সাবমিট করতে বলছে, তারপরও কেন রিজেক্ট হলো? তো এক মালিকের তাদের দুইটা নলস্তা। তো এক ভাই উনি রিজেক্ট হয়েছে, তো এই ভাই এখনও অপেক্ষা আছে, তিনি কিন্তু হতাশার মধ্যে আছে। তিনি ভাবতেছে তারও হয়তো এরকমটা রিজেক্ট করে দেবে। এখন তিনি একা ভাবতেছে না, শত শত ভুক্তভোগীরাও কিন্তু এই চিন্তার ভেতরে বা হতাশার মধ্যে ফালাই দিছে। দেখেন আপনারা যারা পাসপোর্টগুলো রিটার্ন আইনে বসে আছেন বা স্ক্যান পাসপোর্ট জমা দিয়ে বসে আছেন, এই হতাশাটা কিন্তু আপনাদেরও ফালাইতেছে। কারণ এই ভাই যদি এরকমভাবে তাকে রিজেক্ট দিয়ে দেয়, তো আপনারাও তো এর মধ্যে পড়ে যেতে পারেন। তো তারা এক এক সময় এক এক রকম নিয়ম চালু করে। তারাই বলল যে পাসপোর্ট সাবমিট করা মানে 100% ভিসা, তারা নিয়ম করে বলল, আর আমরাও আপনাকে বললাম। তো তারা যেটা বলে বা তাদের নিয়ম অনুসারে তো কাজ করে, বা সেই অনুসারে তো আপনাদের কথাগুলো তুলে ধরতে হয় আমাদের। তো তারা দেখেন এই যে এক মুখে কয় কথা বলে, এরকম নিয়ম চালু করে, নতুন নতুন নিয়ম। তবে নতুন নতুন নিয়মের মধ্যে পার্থক্য আছে, কিন্তু এই যে ভিসা নিয়ে একবার দুর্নীতি বা ভিসা নিয়ে এরকম নাটকবাজ, এগুলো আসলে মানুষ আর কতদিন মাইনে নিব? তো এইরকম আসলে এই ভাইয়ের জন্য হতাশাজনক, আসলে এই যে এটা মাইনে নেওয়ার মতো না। তো এই ভাই দেখেন যে লেখা আছে যে ভিসা রেডি SMS পাওয়ার পর পাসপোর্টটা রিসাবমিট করছে, পাসপোর্ট সাবমিট করার পর উনি রিজেক্ট SMS পাইছে, বা রিজেক্ট SMS পায় নাই বলতে কি যে ভিসা কালেক্ট করার SMS পাইছে, মানে উনি ভিসা কালেক্ট করতে গিয়ে দেয় ওনার মেন পাসপোর্টে খালি ওনার রিজেক্ট পেপার ধরা দিছে। তো ভাই আল্লাহর উপর ভরসা রাখেন, যারা এখনও অপেক্ষা আছেন। দেখেন এখন আমরা এতদিন একটা নিশ্চিত ছিলাম যে পাসপোর্টটা সাবমিট করা মানে কি 100% ভিসা। তো এখন আমরা হতাশার মধ্যে ফালাই দিছে। এই যে গণহারে যে পাসপোর্টগুলো জমা নিছে, এখন কি সেই আগের মতোই আবার শুরু করবে? এটা আমাদের কিন্তু প্রশ্ন বারবার ভাবায়, কারণ কি তারা এরকমটা হঠাৎ করে আবার করলো। তো ওরকমভাবে দেখতেছি না ঢালাওভাবে। তো ভুলবশত এক ভাইয়ের আজকে এটা দেখা গেল। তো ভবিষ্যতে যদি দেখা যায় তাহলে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ব্যাপার এবং কি দুঃসংবাদ। তো আল্লাহ তাআলা আমাদের উপর রহম করুক এবং কি আমাদের জন্য ভালো একটা কিছু বয়ে আনুক।
এটাই আল্লাহর উপর ভরসা রাখুন। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।